মাছ ভাতে বাঙালি, আর এই মাছ যদি হয় রূপালী ফসল বা পদ্মার ইলিশ, তাহলে তো আর কথাই নেই। আর পদ্মার ইলিশ পাওয়া যাচ্ছে না এ পুজোর মরশুমে, এমনটাই অনিশ্চয়তা তৈরি হয়েছে হাওড়া মাছ বাজারে। তবে পদ্মার ইলিশ না পাওয়া গেলেও পদ্মার ইলিশের স্বাদ মিলতে পারে পুজোর মরশুমেও। হ্যাঁ, এমনটাই জানা যাচ্ছে হাওড়া পাইকারি মাছ বাজার সূত্রে। কারণ পুজোর মরশুমে বাঙালির পাতে সর্বাধিক আকর্ষণ থাকে পদ্মার ইলিশের। যদিও পদ্মার ইলিশ ছাড়াও বাজারে বহু ইলিশ থাকে, তবে সর্বাধিক আকর্ষণ এই পদ্মার ইলিশ। গত 5 বছর হাওড়ার বাজারে চাহিদার সঙ্গে পাওয়া যাচ্ছে পদ্মার ইলিশ। তবে এবার কতটা মিলবে পদ্মার ইলিশ, বা আদৌ মিলবে কিনা, সেই নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। পদ্মার ইলিশ এই দুই বাঙালির একটা সেন্টিমেন্ট। আমাদের পশ্চিমবঙ্গে ইলিশ তো সব জায়গায়ই হয়, কিন্তু পদ্মার ইলিশের একটা আলাদা কিন্তু স্থান। সবাই মানে হাঁ করে থাকে যে পদ্মার ইলিশ কবে আসবে। তো সেইভাবে করে আমরা আশাবাদী আছি যে ইলিশ মাছ নিয়ে আসতে পারবো, কিন্তু কঠিন অবস্থায় আছি। আমরা আশাবাদী আছি, বাট ইট লুকস ডিফিকাল্ট যে হ্যাঁ যে মাছটা আসবে, কারণ টাইম খুব কম। তারপরও আমরা লেগে আছি। এবার বঞ্চিত থাকতে পারে, কারণ টাইম খুব কম, আর সামনে রান্না পুজো আছে, তারপর দুর্গা পুজোও সামনে আছে। ওরা কতটা সিরিয়াসলি নেবে আমাদের চিঠিটাকে জানি না। কারণ এই অনিশ্চয়তা সৃষ্টির মূল কারণ ওপার বাংলার পরিস্থিতি, সরকার বদল, বর্তমানে অন্তর্বর্তী সরকার গঠন, আর এর জেরেই অনিশ্চয়তা জোরদার হয়েছে এমন প্রশ্ন ঘোরাফেরা করছে। তবে হাওড়ার মাছ ব্যবসায়ীরা পদ্মার ইলিশ পেতে যাবতীয় যে নিয়মবিধি, সেই নিয়মবিধি মোতাবেক বাংলাদেশের তারা চিঠি করেছে, এবং সেই চিঠির এখনও সেভাবে উত্তর মেলেনি। এপার বাংলার মানুষের আকর্ষণের পদ্মার ইলিশ 2012 সালে নিষেধাজ্ঞা, রপ্তানি বন্ধ হয় বাংলাদেশি ইলিশ। এরপর থেকে মানুষ ছিল, অর্থাৎ বাঙালি ছিল হতাশায়, কবে আবার পাতে পদ্মার ইলিশ মিলবে। সেই খরা কাটে 2018 সালে দুই দেশের চুক্তির মধ্য দিয়ে। তবে এবার গত বছরের মতো কি এই পুজোর আগে বাঙালির পাতে পদ্মার ইলিশ মিলবে? হাওড়ার মাছ বাজারের কি পরিস্থিতি, ইলিশ কি আসতে চলেছে, সে বিষয়ে ব্যবসায়ীরা কি বলছে? কিন্তু আমাদের দেশে মাছ আছে, আমাদের গুজরাতে প্রচুর মাছ আছে, বোম্বে প্রচুর মাছ আছে, এটা বড় মাছ হয়, উড়িষ্যায় বড় মাছ হয়, বার্মাও কিছু দিনে চালু হয়ে যাবে। আশা করি পূজার আগে বার্মা মাছ চলে আসবে। তো যেহেতু বাংলাদেশ না দিলে আমাদের কাছে হিলিশ থাকবে, অনেক রকম হিলিশ পাওয়া যাবে। বাংলাদেশ আর দিলে তাহলে ভালো, আর না দিলে অসুবিধা হবে না। এই যে বাংলাদেশের ইলিশের যে চাহিদা বা তার স্বাদ, তার তুলনায় এই সমস্ত ইলিশ, বার্মার ইলিশ কেমন স্বাদ হতে পারে? সব এলাকায় সব রকম স্বাদ হয়। আমাদের গুজরাতে একটু কম হয়, কিন্তু উড়িষ্যা স্বাদ, বার্মা স্বাদ আপনার বাংলাদেশ মতনই আছে। আর বেশিরভাগ দেখতে কোনো তফাৎ নেই, মানে বাংলাদেশের হিলিশ আর বার্মা হিলিশ দুটা দেখতে একই রকম হয়। উড়িষ্যাটা সমান সমান আছে। আপনার পদ্মা ইলিশ আসছে না সেটা ঠিক আছে, কিন্তু ওর বদলে আমাদের বার্মা বা উড়িষ্যা থেকে ইলিশ আসবে, ওর টেস্টটা সেরকমই আছে। বোম্বে, আমাদের গুজরাট থেকেও ইলিশ আসে। গঙ্গা নদীর মাছ আসছে, ভালো ভালো স্বাদ ভালো, টাটকা মাছ চাহিদা আছে। বড় মাছ আছে তোমার 1 কেজি সাইজে 1700-1800 টাকা দাম আছে। 500-600 বাজারের মাছ আছে তোমার 800 টাকা 900 টাকা। এবার পুজোর মরশুমে পদ্মার ইলিশ ছাড়াই বাঙালির সর্ববৃহৎ উৎসব, আর এই উৎসবে পদ্মার ইলিশ ছাড়া অন্যান্য মাছের মধ্য দিয়েই আনন্দে মেতে উঠবে বাঙালি। পুজোর মরশুমে যে ইলিশের চাহিদা, বাঙালির পাতে ইলিশ কিন্তু থাকছে তা বলা যেতেই পারে। পাশাপাশি যে মাছ বাজারের যে ব্যবসায়ীরা জানাচ্ছে, বাংলাদেশি বা পদ্মার ইলিশের যে স্বাদ, সেই স্বাদও যেমন উড়িষ্যার উপকূলে পাওয়া ইলিশের মতোই, একই সঙ্গে দামও কিন্তু মানুষের নাগালের মধ্যে, যেখানে 1700-1800 বা 2000-এর মধ্যেই থাকবে বড় বড় সাইজের ইলিশ। আর সেই জায়গায় দাঁড়িয়ে একেবারেই দুশ্চিন্তার কোনো কারণ নেই। পদ্মার ইলিশ না এলেও সেই পদ্মার ইলিশের স্বাদেই ইলিশ মিলবে হাওড়ার মাছ বাজার থেকে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।